হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে। আজকের একটা মুভি ট্রেলারের রিভিউ করব। এই মুভিটার ফার্স্ট লুক যখন এসেছিল তখন আমি রিভিউ করিনি, ফার্স্ট লুকটা দেখা হয়েছিল, আমার দারুণ লেগেছিল, আমার প্রমিসিং লেগেছিল। আর এখন আমি এই মুভির ট্রেলার রিভিউ করব। মুভির নাম হচ্ছে দম, এটা বাংলাদেশি মুভি, এতে আছে আফরান নিশো। এই একটা কথাই মুভিটা সমস্ত কিছু বলা হয়েছে যে এই মুভিটা দেখতে হবে। আর তার সাথে আছে চঞ্চল চৌধুরী, দুজন পাওয়ার হাউস পারফর্মার একসাথে যখন ফ্রেম বন্দি হচ্ছে তখন তো সেটা দেখতেই হবে। তো দম মুভির ট্রেলারটা আমার ওভারঅল কেমন লাগলো তারই একটা আমার মতামত দেবো, কেমন লেগেছে। তো এই মুভিটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। মুভিটা তো এখন মানে আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি তো এখানে তো অবশ্যই এই মুভিটা রিলিজ করবে না এখন, কিন্তু পরে ওটিটিতে আমরা দেখতে পাবো। তো চলো ওভারঅল আমার দম মুভির ট্রেলারটা কেমন লাগলো তারই একটা রিভিউ করবো। তো চলো রিভিউ করি। ট্রেলারের শুরুতেই কাজাকিস্তানের রুক্ষ পাহাড় আর তার সাথে মরুভূমির সিনেমাটিক শটগুলো কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা একটা বাংলাদেশি মুভি, একটা বাংলা মুভি দেখে বোঝাই যাচ্ছে না। তো এটা বলা বাহুল্য যে ভিজুয়ালি এই মুভিটা ঢালিউডের একটা অন্যতম সেরা কাজ হতে চলেছে। ট্রেলারে নিশোর র লুক এবং যন্ত্রণার কাতর দুঃখের সেই চাউনি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা মারাত্মক সার্ভাইভাল ড্রামা হতে চলেছে। নিশোকে দেখে কিন্তু এখানে বোঝা যাচ্ছে একটা সাধারণ মানুষ যখন অদম্য শক্তি সঞ্চার করে, যখন দেওয়ালে তার পিঠ থেকে যায় সেই জায়গাগুলোতে কিন্তু নিজেকে পুরোপুরি ভেঙে চুড়ে সেই চরিত্রতে কিন্তু জান ঢেলে দিয়েছেন কিন্তু নিশোর পারফরমেন্স ট্রেলার লেভেলে আউটস্ট্যান্ডিং লাগছে। এবার কথা বলি চঞ্চল চৌধুরী তো নিয়ে কিছু বলার নেই, সে পাওয়ার হাউস একজন পারফর্মার, তো তার সেই একটা রহস্যময় একটা ব্যাপার আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সে এখানে আফরান নিশোকে কিন্তু সাহায্য করবে। আমার বারবার করে এই ট্রেলারটা দেখে কিন্তু মানে আফরান নিশোকে কিছু কিছু জায়গায় সালমান খানের জায়গায় মনে করছিলাম, এবং আফরান নিশোকে কিছু কিছু জায়গায় নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা মনে করছিলাম। তো আমি কোন মুভির কথা বলছি তোমরা বুঝতে পারছো, বজরঙ্গি ভাইজানের কিন্তু কিছু কিছু সিন যেন আমার মনে হলো। তোমাদেরকে ট্রেলারটা দেখার সময় বজরঙ্গি ভাইজানের কিছু মানে ঝলক কি তোমরা পেলে? কারণ এখানে কিন্তু আমার মনে হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী যে রোলটা প্লে করেছিল সেরকমই কাছাকাছি একটা রোল কিন্তু এখানে প্লে করবে চঞ্চল চৌধুরী। যদিও এখানে সম্পূর্ণ বিষয়বস্তু, সমস্ত প্লট, সমস্ত কিছু আলাদা, কিন্তু আমি বলছি চরিত্রটা কিন্তু ওই ধরনের হতে চলেছে। এবং সবশেষে দেখা যেতে পারে এরকমও যে আফরান নিশোকে বাঁচাতে গিয়ে তাকে তার নিজের ঘরে ফেরাতে গিয়ে এখানে চঞ্চল চৌধুরী হয়তো মরেও যেতে পারে। তো সেরকম একটা জায়গা কিন্তু হওয়ার একটা চান্স আছে বলে ট্রেলার এখনো পর্যন্ত মনে হচ্ছে দেখে। দম সিনেমাটা শাহজাহান ইসলাম নুন নামক একজন বাংলাদেশি জীবনের সংগ্রামের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ট্রেলারের ক্যাপশন ছিল যে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে দম ধরে রাখা কঠিন, ছেড়ে দেওয়া আরো কঠিন। এই একটা লাইনই সিনেমার গভীরতার ডেপথ বুঝিয়ে দিচ্ছে। এটা কেবল একটা মুভি হবে না, একটা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, একটা ইন্সপিরেশনাল জার্নি হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর পূজা চেরিকেও একটা ভিন্ন লুকে দেখা যাচ্ছে, তো যেটা গল্পের ইমোশনাল সাইডকে কিন্তু একটা আলাদাই মাত্রা দেবে, তো সেটা ধারণা করা যাচ্ছে এখনো পর্যন্ত। আর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাউন্ড যে মিউজিকটা সেটা কিন্তু দারুণ হয়েছে। গল্পের থ্রিলিং বিষয়টাকে কিন্তু আরো অনেক গুণে সাউন্ড ট্র্যাক বা বিজিএম কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো বিজিএম এবং সাউন্ড ট্র্যাক এখনো পর্যন্ত তো ভালো লাগছে। তো এখন দেখার যে নিশো বনাম চঞ্চল চৌধুরীকে কেমন আমরা পাই স্ক্রিনে। নিশো এবং চঞ্চলের একটা হাড্ডাহাড্ডি আমরা লড়াই দেখতে চাই অভিনয়ের দিক থেকে। তো ঢালিউডে হলিউড লেভেলের কাজ হচ্ছে এখনো পর্যন্ত, সেই ভাইব পাওয়া যাচ্ছে। তো দেখা যাক মুভিটা কেমন হয়। তো হ্যাঁ, এইটুকু তো বলা যেতেই পারে যে রাক্ষস আর প্রিন্সকে কিন্তু এই মুভিটা অভিনয়ের এবং কন্টেন্টের দিক থেকে 10 গোল তো দেবেই। তো এখনো পর্যন্ত দম ট্রেলারটাকে যদি ফাইনাল বাড়ি যে দম কেবল একটা অ্যাকশন ড্রামা তো হবে না, এবং অ্যাকশন ড্রামার উপর নির্ভর করে এই মুভিটা হচ্ছেও না। এটা একটা ইমোশনাল একটা রোলার কোস্টার হতে চলেছে, আমাদের ওঠানামা করাবে সেই ফিলিংসগুলো। তো হ্যাঁ, এই মুভিটাকে নিয়ে তো আমি প্রচণ্ড আশাবাদী, এবং এই মুভির ভালো অভিনয় ও সিনেমাটোগ্রাফির জন্য তো আমরা মুখিয়ে আছি। এই মুভিটা কবে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে আসে, কবে আমরা দেখতে পাই, কারণ বাংলাদেশে রিলিজ করবে, এখানে তো রিলিজ করছে না, ততদিনের তো একটা অপেক্ষা করতেই হবে। তো ট্রেলার এবং টিজার ফার্স্ট লুকটা কিন্তু দারুণ হয়েছে, এবং আফরান নিশো চঞ্চল চৌধুরীকে দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে আছি। তোমাদের এই দাম মুভির ট্রেলারটা কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এই ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দূর জায়গায় এই ভিডিওটা দু জায়গায় আলাদা আলাদাভাবে শ্যুট করতে হচ্ছে, কারণ পাওয়ার কাটের একটা ভীষণ সমস্যা হচ্ছে, সেই কারণের জন্য এটা করতে হচ্ছে। তো হ্যাঁ, তো এই ছিল আমার ভিডিও। আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন হয়ে যায় তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। খুব শীঘ্রই তোমাদের সাথে আবার নতুন কোনো কন্টেন্টের রিভিউ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।